আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। পিতর প্রভু যিশুর কাছে এলেন। মুক্তিদাতা যিশু এখন এই স্থানে উপস্থিত আছেন। সকলে ঘোষণা দিন। আসলে কখন তিনি আসবেন? শুভ আর অপেক্ষা করতে পারছিল না। বারবার জানলার কাছে ছুটে যাচ্ছিল তাকে দেখার জন্য। মা, বাবা কখন বাড়িতে ফিরে আসবেন? অনেকটা সময় লাগতে পারে। তার কাজের জন্য যেখানে গিয়েছিল সেখান থেকে আজ ফিরে আসার কথা। আশা করি ফেরার পথে ভিড়ে আটকা পড়েননি। আমার জন্য একটা নতুন খেলনা নিয়ে আসবে। যদি এক্ষুনি ফিরে আসতেন তবে মজা হতো। তিনি ফিরে এলেই মজা হতো। ইসরায়েলের বাসিন্দাগণ ঠিক একইভাবে যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন। তারা সাগ্রহে প্রত্যাশা সহ অপেক্ষা করছিলেন শীঘ্রই ঈশ্বরের প্রতিজ্ঞাত মুক্তিদাতা ফিরে আসবেন। আন্দ্রিয় যেন আর অপেক্ষা করতে পারছিল না। তিনি এমন একজনের জন্য অপেক্ষা করছিলেন যিনি তাদের জন্য শান্তি ও মুক্তি বয়ে আনবেন। তিনি যোহনের সঙ্গ খুবই পছন্দ করতেন। তিনি সদা তার বিষয়ে কথা বলতেন এবং তাকে তিনি দেখতেও পেয়েছেন। একসময় আন্দ্রিয়ের জীবনে অপূর্ব সৌভাগ্যের দিন হাজির হলো। তিনি যোহনের সাথে জর্দন নদীর তীরে দাঁড়িয়েছিলেন এবং যখন যোহন হঠাৎ চিৎকার করে উঠল, দেখো দেখো, তিনি আসছেন, তিনি এখানে, তিনি যিশু, প্রতিজ্ঞাত মুক্তিদাতা। যিশু সে স্থানে দাঁড়িয়েছিলেন। আন্দ্রিয় সেই দিকে তাকালেন। ওখানে উনি দাঁড়িয়ে আছেন। শেষতক তিনি এখানে এলেন। আন্দ্রিয় যিশুকে জানতে চেয়েছিলেন। তিনি বন্ধুকে নিয়ে যিশুর সাথে হেঁটে গিয়েছিলেন। যিশু সঠিকভাবেই জানতেন যে কে তাকে সত্যিকার অর্থে খুঁজে বেড়ায় আর কে তার সাথে হতে চায় পরিচিত। তিনি তাদের দিকে ঘুরে প্রশ্ন করলেন, তোমরা কিসের খোঁজ করছো? তোমরা কি চাও? আপনি কোথায় থাকেন? আমার সাথে এসো, তোমাদের দেখাবো। আনন্দের আতিশয্যে ও উত্তেজনায় তারা যিশুর সাথে গেলেন। তিনি যেখানে থাকতেন তা তারা দেখলেন এবং সেখানে সারাদিন তার সাথে থাকলেন। যিশুর সঙ্গলাভ মহানন্দের বিষয়। তোমাদের কি তেমন আনন্দ জাগে? আন্দ্রিয় আনন্দে উচ্ছ্বসিত হতে পারতেন। তার সুযোগ ছিল অন্য কারো সাথে চূড়ান্ত আনন্দ প্রকাশ করার। এ খবর অন্য কারো কাছে পৌঁছে দেওয়ায় আনন্দ পাওয়া যায়। আজ কার কাছে যিশুর বিষয় তুমি প্রচার করবে? আন্দ্রিয় সর্বপ্রথম তার ভাইকে এ খবর দিয়েছিলেন। সিমন, আমরা তাকে পেয়েছি। সিমন তার ভাইকে বিশ্বাস করতেন। তার ভাইয়ের সাথে যিশুর কাছে গেলেন। আন্দ্রিয়ের উৎফুল্লতা ছিল প্রভাব বিস্তারকারী। সিমন তার ভাইকে বিশ্বাস করলেন, তাই তার সাথে যিশুর কাছে গেলেন। মনে হচ্ছিল যিশু তাদের আগমনের জন্য অপেক্ষা করছিলেন। যিশু তার ভাইয়ের নাম পর্যন্ত জানতেন। তুমি সিমন, কিন্তু এখন থেকে তোমার নাম হবে পিতর। একটি নতুন নাম। এর অর্থ হল যিশু তাকে একজন নতুন মানুষে পরিণত করবেন। যিশুকে পাওয়াতে এবং তার পথে ও সঙ্গে চলার ফলে আমরা নতুন মানুষ রূপে পরিণত হয়ে উঠি। আর সেজন্য আমাদের সাহস জাগে, কেননা তিনি আমাদের পরিবর্তন করে তুলছেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।